আপনি আমাকে রাখা হবে। আল্লাহর নবী বলেছেন ইয়াতিকি মালাকান ফায়ুজলিসানিহি, আপনাকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে। আপনি চোখ খুলে তাকায় দেখবেন সূর্য লাল হয়ে গিয়েছে। যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। এই শব্দ শুনে ডাক দিয়ে বলবেন তোমরা কারা গো? এই কবরে আমি কেমনে ঘুমাবো? এখন আমার অবস্থা কি হবে? এর সন্তানেরা এত নিষ্ঠুর হয়ে গেলে, আমি ভালো জিনিস খাই নাই, ভালো কাপড় পরি নাই, টাকা খরচ হয়ে যাবে, আর আজকে আমাকে রেখে দিয়ে তোমরা চলে যাও। এমন সময় টাকা দেখে একটা পাখি তার বুকের মধ্যে গিয়ে বলেছি, দুইটা পাকা প্রহস্ত করে দেখে বলে ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিল, আমি তোমাকে ছেড়ে দিব না। তখন মুর্দা ডেক দেয়া বলবে আপনি কে গো? একটা পাখি হইয়া আমার কবরে আসছেন, আপনি কি পারবেন দুইটা বার বিরাতে? এমনি ডাক দেয়া বলে হে কবরবাসী, তুমি আমাকে ভুল করেছ, আমি দুনিয়ার পাখি নই, আমি আল্লাহর কালাম পাখির সুরে তোমার কবরের ভিতরে ঢুকেছি। সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, ভয় করো না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে আমি তোমাকে ছেড়ে বিদায় হব না। তখন ওই দিন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নিয়ামত। জিবরাইল বলে আল্লাহ লোকে মাহফুজ থেকে এই কোরআন নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আমি বিশ্ব নবীর সিনা মুবারকের মধ্যে রেখে দিয়েছি। বিশ্ব নবীকে দেখা হবে গো বন্ধু, ও গো বিশ্ব নবী জবাব দেন এই কিয়ামতের মাঠে, আমি আপনার কাছে যে কোরআন নাযিল হয়েছিল কতটুকু আমানতদারি করেছেন, আমার কোরআন আমাকে সমঝাইয়া দিন। বিশ্বনবী এই সময় ডাকতে বলবে প্রভু আমি তো আগে চলে এসেছি, আমার উম্মতের কাছে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়ে এই কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে রেখে এসেছি। উম্মতের কাছে ছেড়ে দিন, তাই নাকি? হ্যাঁ, উম্মতে মুহাম্মদকে লাইনে দাঁড় করানো, লাইনে দাঁড়ানো তো সব লাইনে দাঁড়িয়েছে। এখন আল্লাহর রাসূল দেখেন যে উম্মতে মুহাম্মদী একজন জবাব দিয়ে পুঙ্খানু ভাবে জবাব দিয়ে যেতে পারবে না, তাই আল্লাহ নবী এখন ডাক দেয়া কয় প্রভু হে একটু সময় দিবেন। কিসের জন্য? বলে আদম আলাইহিস সালামের কাছে যাব। তো আদম আলাইহিস সালামের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন এই যে লাইনে দাঁড়ানো আছে ওরা তো আপনার সন্তান আর আমার উম্মত, তো আপনিও চলুন আমিও যাই। আপনি বলবেন আল্লাহ এদের পরিপূর্ণভাবে জিজ্ঞাসা না করে মাপ দিয়া দাও। আল্লাহ যদি আপনার দরখাস্তটা রাখেন আর আমার দরখাস্ত ফেরত দিয়া দেন, তো মাপ যদি পায় আমার উম্মতই পাবে, যেরকম ঠিক না? আর যদি আল্লাহ বলেন না আপনার সন্তানকে মাপ দেওয়া যাবে না, আমাকে যদি বলে বিশ্বনবী আপনার উম্মতের দরখাস্ত মঞ্জুর করা হইলো, তাহলে আমার উম্মতি মাপ পাবে। যে কোনো একজনের দরখাস্ত মঞ্জুর হইলেই হইল। ২ নম্বর হইলো আপনি প্রথম নবী আমি শেষ নবী, দুইজন মিলে যখন আল্লাহর কাছে দরখাস্ত করব তখন আল্লাহ এর ভিতরে গোটা নবী সকল নবী আছে বোঝা যায়, প্রথম নবী শেষ নবী আছেন। আদম আলাইহিস সালাম বলবেন হে বিশ্বনবী আজকের কিয়ামতের মাঠে আপনার উম্মতের পক্ষে আমি কোনো কথা বলতে পারবো না, আমার সন্তানের পক্ষে আমি কোনো কথা বলবো না। বিশ্বনবী তখন ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে কান্দা শুরু করবেন, প্রভু এই যে লাইনে দাঁড়ানো এমন লোক আছে যারা তোমার কোরআনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছে, আল্লাহ সন্তান ইয়েতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, এমন অনেক লোক আছে, এমন লোক আছে আল্লাহ কোথায় মাওনা সেবক আল্লাহ ওই এলাকার লোকেরা জিন্দেগিতে কোনোদিন তোমাকে দেখে নাই, আমাকেও দেখে নাই গো আল্লাহ। এরপরও তারা যে কোরআন শরীফ ধরে রেখেছিল পরিপূর্ণভাবে ধরতে না পারলেও কিছু তো হলো কোরআন ধরেছে, এদেরকে যদি জিজ্ঞাসা করো এবার জবাব দিতে পারবে না, একটু আসান করে দাও। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন ওগো বিশ্ব নবী আর কান্দেন না, আমি আল্লাহ কোরআনের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কোরআন যার কথা বললে আমি তাকে মাফ করে দেব।
এখন কোরআন ধরে ধরে আনবে। এই যে ছবি আব্দুল সত্তার, আব্দুল গাফার, আব্দুল করিম, আব্দুল রহিম, আল্লাহ এই যে আনলাম। আল্লাহ বলবেন এক একজনের নামে 99টা করে কেস আছে, 99টা। যাও কোরআন, কোরআন শরীফ তখন যারা করবে আল্লাহর সাথে এইভাবে, দুই কথার এক কথা, হয়তো তুমি তাকে মাফ করো, আর নাইলে বলো আমি তোমার কোরআন না, তোমার কালাম না, দুইটার একটা। আর তৃতীয় কোনো কথা বুঝি না। আল্লাহ বলবেন তুমি আমার কালাম, আমার কথা, আমার কথাকে আমি অস্বীকার করতে পারি, অস্বীকার করতে না পারলে তার হাত ধরছি, তোমার জাতের কসম করে বলি জান্নাতে না পৌঁছে যাবো না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন তোমার দরখাস্ত মঞ্জুর করে তার জিন্দেগীর সমস্ত অপরাধ মাফ করে দিলাম। ওই দিন তখন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নেয়াম আল্লাহ দেওয়া হয়। এটা আমাদের দেশে কয় জোয়াল, আপনারা কি পান জানি না। জোয়ালের মাঝখানে যে একটা কাড়ি থাকে দেখছেন, এই মাঝখানের কাড়িটার মধ্যে লাঙ্গল বাঁধে, কি বলেন ঠিক না? কিন্তু উনি বড়দের দিকে একটু চাপাইয়া বাঁধছেন, মাঝখানে বাঁধবেন। তা আমি দেখে বললাম চাচা এই জুলুম করলেন কেন, মাঝখানে দিলেন না? আমার জবাব দেয় জুলুম করছি না, ইনসাফ করছি। কি করছে? আমি বললাম এইভাবে সাফাইয়া দিয়ে আবার ইনসাফ, বলে হয় ইনসাফ। চাচা এটা ইনসাফ কেমন হইলো? তুমি ছাত্র মানুষ বুঝবান, আরো বড় হও। আমিও বললাম চাচা বড় হইয়া আপনারা ফাইনা না হয় কি বিশ্বাস, এখনই আমার বোঝাই দেন। তখন আমার কয় মাঝখানে দিলে গাইটা টকবো, সমান দিলে দেখেন কি বুঝে, আর আমরা বুঝি না। মাঝখানে দিলে একটু জোরে কোন কে ঠকবে? গাভীরা ঠকবে। কিভাবে? কিভাবে? দুই দিক থেকে ঠকবো, দুই দিক থেকে, একদিক না। কিভাবে বলে? গাভীরা বাছুরও দেয় আবার দুধও দেয়, আর বলদটা এটা বাছুরও দেয় না, না দেয় নাকি আপনারা এদিকে? না এখন যদি সমান দেই তার বন্ডকে কি? জোয়ালের বার সমান বাছুর, জোয়ালের বার সমান দুধ, বলদ বার সমান বাছুরও নাই দুধও নাই। কথাটা বুঝতেছেন? তাহলে এখন অবস্থা কি হবে? বাছুর যখন দেয় গাই, তুই যখন বাছুর দেস, দুধ দেস, তাহলে জোয়ালের বোঝাটা কম টানবি। এই বালক তুই যখন বাছুরও দিবি না, দুধও দিবি না, জোয়ালের বোঝাটা একটু বেশি টান। এটা হলো আমি মালিকের ইনসাফ। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি নারী বানাইছি, নারীরা বাচ্চাও দিবে, বাচ্চার প্রসব বেদনার কষ্ট করবে, 2 বছর দুধ খাওয়াতে হবে। সমাজের বোঝাটা যদি সমান দেওয়া হয়, নারীর প্রতি জুলুম হবে। এই কারণে আমি আল্লাহ নারীকে দিয়েছি তোমরা বাচ্চা জন্ম দিবে, গর্ভে ধারণ করবে, দুধ খাওয়াবে, বোঝাটা কম টানবে। এই পুরুষেরা তোমরা যখন বাচ্চাও দিবা না, বাচ্চাকে দুধও খাওয়াবে না, সমাজের বোঝাটা বেশি টানবা। এটা আমি আল্লাহর ইনসাফ। আল্লাহ আমরা অনেক সময় বলতে মনে করি যে নারীকে ইসলাম ঠকাইছে, আসলে ঠকাইছে। আচ্ছা বলেন ইসলাম ছাড়া কোন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়ের কোনো অংশ নেই, একমাত্র ইসলাম। আপনার ইসলামও তো গাড়া যারা হয় হিডি দেখেন না, ভারত দিয়ে মেয়ে লোকের কোনো অংশ নাই। ছিলেন না কেন? হুজুর এখন ঠিক কেন? আরো ধরে কন ইসলাম ছাড়া আর কোন ধর্মে নারীর অধিকার, নারীর বাবার সম্পত্তিতে কোনো অংশ নাই। ইসলাম ছাইরা না দিয়া পুরুষের চাইতে বেশি দিচ্ছেন। আর তো ধরে কন বলে বেশি কেমনে? ছাইরা না দিলে 16 আনা সম্পত্তির মধ্যে ছেলে আমার ছেলে ভাইব 8 আনা, জীবিত থাকতে বন্টন করলে ছেলে মেয়ে সমান। আমি যদি জিন্দা থাকতে আমার মেয়ে ছেলে মেয়েদেরকে বন্টন করি, ইসলামের বিধান হলো সমান সমান দিতে হবে। কথাটা বুঝছেন? আর যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার পরিত্যক্ত সম্পত্তির থেকে 16 আনার থেকে 8 আনা হইলো ছেলে, 4 আনা হইলো মেয়ে, আর 4 আনা হইলো আরো আমার বউটু যারা আছে আর অন্যরা শরীররা বন্টন। তাহলে ছেলে হইলো 8 আনা, মেয়ে হইলো 4 আনা। এই বন্ডকটা বড়। কেমনে বড় হলো? কেমনে কিভাবে বড় বুঝাবো না? অসুবিধা হইতেছে আপনাদের? আরো জোরে কর বড় কিভাবে? আপনার এক ছেলের বয়স 20, আর এক ছেলের বয়স হলো 7, দুজন নানার বাড়িতে যাও। আপনি বড় ছেলেকে 100 টাকা দিয়া বললেন এই টাকা দিলাম, ওই আগে চালাই নিস, সব জায়গায় দেখে নিবি, খরচ দিয়ে নিবি,
আইসক্রিম খাইলে খাইস, বেবি ভাড়া, টেম্পু ভাড়া, রিক্সা ভাড়া সব দিবি, বরিশাল্লা আমরা খাইলে খাবি। যেরকম ঠিক কিনা? এখন ছোট ছেলে তো কিছু দিতে হয় না, দেওয়ার লাগে, আর যেরকম দিতে হয়। বড় ছেলে যেহেতু তাকে সব জায়গায় চালাইয়ে নিবে, দেখা নিবে, সুতরাং হ্যাঁ তো আর এর উপরে নির্ভরশীল, দেওয়া হাঁটু যেরকম দেওয়া প্রয়োজন নাই। কিন্তু এরপরও আপনার ছেলেটা ছোট, এ কানবে, এর অধিকার বেশি, নাই, তখন আপনি করেন কি 50টা টাকা একটা নোট এর পকেটে দিয়ে ফেলেন, এটা তোর পকেটে রাখ। বড়রা কয়ে দিচ্ছেন এর 50ও ধরবি না, এটা পকেটে থাকবে। এটা বন্ড অর্ধেক, কিন্তু 50 এটা 100। কিন্তু তখন অবস্থাটা কোনটা বড় দেখেন, বড় ছেলেটা সব ভাড়া দিয়ে, রিক্সা ভাড়া, টেম্পু ভাড়া, বাস ভাড়া, সব ভাড়া, আইসক্রিম খাইয়া নানার বাড়ি যেতে যেতে এমটি পকেট, 1 টাকাও পকেটে নাই। আর ওর 50 থেকে 49 হয়েছে না। এবার বলেন বন্ড কোনটা বড়? হাঁটু ধরে কোনটা বড়? 50টা 50 বড় না, আরো যেরকম 50 বড় না, 50 বড়। ঠিক তেমনি আল্লাহ বলছেন নারীরা যেহেতু দুর্বল, এই পুরুষরা সব জায়গায় খরচ দিয়া তোমরা চালাই নেবে। চালাই নিতে গিয়া মেয়ে আর ছেলে, আমার ছেলের বয়স যদি 15 হয়, এর আগ পর্যন্ত সালানি আমার উপরে ওয়াজিব। 15 হয়ে গেলে বাবার উপরে ওয়াজিব থাকে না। আমার বিয়া করানি আমার ছেলে আমার উপরে ওয়াজিব নয়। এই ছেলে রুজি করে বিয়া করবে, হাসরের দিন যদি আমার বিরুদ্ধে কেস দেয়, আল্লাহ আমার বাবা বিয়া করায় না, লাখ লাখ টাকা খরচ করে, আমাকে আল্লাহ পাক্কাও করবে না, দায়িত্ব না তোর, তুই রুজি করে না গেলে। আচ্ছা, কিন্তু মেয়ের বেলায় ইসলামের ঘোষণা হলো যে এই মেয়ের 15 বুঝি না 20 বুঝি না, যতক্ষণ পর্যন্ত আর এক ছেলের হাতে তুমি না সমঝাবে, এর আগ পর্যন্ত তার ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা বাবার উপরে ওয়াজিব। তোর নারীর মেয়ে থাকা অবস্থায় কোনো খরচ নাই। 2 নম্বর অবস্থান কি? বিয়ে হওয়ার পরে এখন বউ হওয়ার পরে মহিলা, মেয়েটা, নারী স্নো পাউডার, আলতা, আলখাত্রা যা লাগে সব স্বামী দেওয়ান ওয়াজিব। বউ দেওয়ান ওয়াজিব। এই জায়গায় স্বামী সম্পূর্ণ খরচ বহন করতে হয়। গেল 2। 3 নম্বর অবস্থানটা হইল দুইজনে মিলে সন্তান হইল, এই সন্তানের খরচ যাবতীয় আমার উপরে ওয়াজিব, আমার বউর উপরে ওয়াজিব না। ইসলাম যাবতীয় খরচের ভার পুরুষের কাঁধে দিয়া নারীকে সাইরানা দিয়েছেন, এই বন্ড খরচ নাই। আর আনারা দিয়েছেন যাবতীয় খরচ তার মাথায় দিয়েছেন। এখন যদি সমান বন্ড করতে যান, খরচ সহ কিন্তু বন্ড হইতে হবে, যেরকম ঠিক না? তখন কিন্তু সব খরচ দিয়া আর আনা সাইরানা থাকবে না, এক আনা থাকবে না, যেরকম ঠিক না? আমি বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি না থাকে, আল্লাহর বিধান যদি না থাকে, বিয়ে শাদী থাকবে না। মনে আছে তো? আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে আরেকটা জিনিস, আমাদের এই দেশের কুকুর বিড়াল পেশাব পায়খানা করে পানি খরচ করে তো করে? ইউরোপে দেখলাম বেঈমান কাফেররা যাদের ঈমান নাই, ওরাও পেশাব পায়খানা করে পানি খরচ করে না। আপনারা বলতে পারেন হুজুর আপনি বুঝলেন কেমনে, জানলেন কেমনে? আমি ওই জায়গায় জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামাইয়া পেশাব পায়খানা করে, ওই সেখানে ঢুকলাম। ঢুকে গিয়ে দেখছি একটা টয়লেটের ভিতরেও না পানি আছে না বদনা আছে, এই ব্যবস্থাই নেই। তো বোঝা গেল ওরা পায়খানা করে বসে না। এখন ঠিক কিনা? কোরআন শ্রেষ্ঠ নিয়ামত কেন? 1 নম্বর হলো তোমার মর্যাদা ফেরেশতার চাইতে বেশি, এটা কোরআনের কারণে। শুধু তাই না, তোমার ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয়, আমার কোরআন ছাড়া সম্ভব হবে না। 3 নম্বর হলো আল্লাহর কোরআন শ্রেষ্ঠ নিয়ামত
নিয়ামত, যেটা ইহকালেও পরকালেও কাজে লাগে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার দাম বেড়ে যায়। যেই কারের সাথে কোরআনের সম্পর্ক, ওই কারের দাম বেড়ে যায়। আরো যেরকম বলে কিনা, তুলা কাঠ দিয়া, শিমুল কাঠ দিয়া রেওয়াল বানায়, রিয়াল সিলেন তো রিয়াল। এখন ইটার দাম কত, পাও লাগলে চুম্বন করে। আর সেগুন কাঠ দিয়া সামনে বানাইছেন কাঠ পালং, বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে, কোনোদিন তারা চুম্বন করে না। এই সমস্ত যখন কানের কাছে গিয়া পড়ে, ইয়াসিন, যেই মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, আর কষ্ট দিও না, চাপ দিও না। সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিয়েছি। ওই দিন আপনাদের বোধ হবে আমার ওয়াজ, কোরআন জীবনের নিয়ামত শুধু এইখানে না, কোরআনের সাথে সম্পর্ক করা, আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দেওয়া, এবং আমরা যেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারি। কোরআন আমাদের ধরবে, আমরাও কোরআন ধরতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, এখন দোয়া হবে। একটু মেহরবানি করে বসেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে, সাজাদারিওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার, প্রভু হে মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ জানি না গো, আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। রব্বুল আলামিন, মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব। দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়ায় আর দেখে বলতো, আরে বাবা, সকলে বলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে বলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ রোগ তোমার, রোগীও তোমার, তুমি শিফা দেনেওয়ালা। আল্লাহ সকল রোগীকে তুমি আল্লাহ সুস্থ করে দাও।
আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ হাফিজউদ্দিন ইসলামিয়া মাদ্রাসারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যত প্রয়োজন আছে তোমার গায়বী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা রাত বানাইলাম জানি না কালমা নাই কার আব্বা নাই। আল্লাহ মার কথা বলতে পারে না, কত লাঠি মার কলিজায় মেরেছি। আল্লাহ কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মা যাদের নাই গো মার কবরে আযাব দিও না। আল্লাহ পর কবরে আযাব দিও না। আল্লাহ ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সব কিছু রেখে দিয়া সন্ন্যাতে ওই গুরুস্থানে বাংলা কবরে ঘুমিয়েছে। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। প্রভু হে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানায়া কবরে দিও না আল্লাহ। আমাদের ক্যান্সার দিও না আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না, হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না আল্লাহ। আমাদেরকে প্যারালাইসিস দিয়ে মরণ দিও না আল্লাহ। ও প্রভু আল্লাহ, আমাদেরকে গাড়ির নিচে পালাইয়া রাস্তাঘাটে বেইজ্জত করে মারো না, পানিতে ডুবায়া করে পোড়ায়া মারো না